আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। যুদ্ধের আজকের সবশেষ সংবাদ জানাবো এই লাইভে। ক্ষমতা নেয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির সন্তান মোস্তফা খামেনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তার এক ভাষণে বিশ্ববাজারে তেলের দাম আবার লাফিয়ে বাড়ছে। মোস্তফা খামেনি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং শহীদের রক্ত বৃথা যাবে না, প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। মোস্তফা খামেনির বক্তব্যের সাথে সাথে শুরু হয়ে গিয়েছে অ্যাকশন। ইরান একের পর এক বড় বড় স্ট্র্যাটেজিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে দখলদার দেশটিতে। আজকে ইরানের পক্ষ থেকে দখলদার দেশটিতে হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর কিছু মিসাইল। তার মধ্যে রয়েছে ইরানের খাইবার শেকান মিসাইল, ইরানের ফাত্তা মিসাইল, ইরানের গাদর মিসাইল এবং ইরানের এমাদ মিসাইল। তার ভিডিও প্রকাশ করেছে ইরান। চলুন দেখে আসি ইরানের অ্যাকশন কেমন চলছে। الله أكبر الله أكبر الله أكبر مرگ بر آمریکا مرگ بر اسرائیل ইরানের আজকের একটা বড় সাফল্য, ইরান হামলা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেইতের হেডকোয়ার্টারে এবং সেখানে ইরান ব্যবহার করেছে তাদের বিধ্বংসী ড্রোনের বহর। আপনারা অনেকেই মুসাদের নাম শুনেছেন। মুসাদ ইরানের ইসরায়েলের বহির শত্রুদের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে দেশের বাইরে, কিন্তু দেশের ভেতরে সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা সিনবেইতের হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে ইরানের এই ড্রোনগুলো। পাশাপাশি আজকে আরেকটি বড় ধরনের অ্যাকশন চালিয়েছে। অনেকেই প্রশ্ন করেন, জাহিদ ভাই, কেন ইরান ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে হামলা চালায় না? আজকে ইসরায়েলের অনেক বড় একটা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পালমাচিম নামক যে এয়ারবেসটি রয়েছে, এটি ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ এয়ারবেজ। এই এয়ারবেজের রানওয়েতে, অবজারভেশন টাওয়ারে এবং পুরো এয়ারবেসটিকে তছনছ করে দিয়েছে ইরানের একের পর এক হামলা। ইরান ইসরায়েলের ড্রোনগুলো এবং বিভিন্ন ফাইটার জেট এই এয়ারবেস থেকে উড়ে আজকে এই এয়ারবেসটিকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। এই এয়ারবেস গুলো একের পর এক হারানোর পর আমেরিকার বিমান বাহিনী, ইসরায়েলের বিমান বাহিনী, এরা কিন্তু আর মাটিতে পা ফেলার জায়গা পাচ্ছে না। এদের এখন দুটি জায়গা, একটি জায়গা হলো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আরেকটি জায়গা হলো অনেক দূরের দেশের বিমান ঘাঁটি। সেই যুক্তরাজ্যর ফেয়ার ফোর্ড বিমান ঘাঁটি থেকে প্লেন উড়ে অথবা রোমানিয়ার সাথে একটি নতুন চুক্তি হয়েছে। এই প্লেনগুলো সুদূর পথ পাড়ি দিয়ে আসতে তাদেরকে আকাশেই ফুয়েলিং করা হয়। আরেকটি ফুয়েল ট্যাঙ্কার বিমান থেকে এই বিমানগুলোকে তেল সরবরাহ করা হয়। একটানা এই বিমানগুলো অপারেশন চালায়। এখন এই আমেরিকা ইসরায়েলের বিমানগুলো উড্ডয়নের একটি বড় জায়গা হলো এয়ারক্রাফট ক্যারিয়ার। আজকে আরেকটি সংবাদ এসেছে, আগুন ধরে গিয়েছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে। আগুন, আপনারা সত্যি শুনছেন, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে 2 জন ক্রু হতাহত হয়েছে। যদিও আমেরিকা দাবি করছে যে ওয়াশিং মেশিন থেকে নাকি এই আগুনের সূত্রপাত। আমরা নিশ্চিত নই এটা কি ওয়াশিং মেশিন নাকি অন্য কোনো খেলা রয়েছে এখানে। এর আগে অনেকবারই ইরান দাবি করেছে তাদের ড্রোন, তাদের ব্যালিস্টিক মিসাইল আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করে ছোড়া হয়েছে, কিন্তু আমেরিকা সেগুলোর ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রমাণ প্রকাশ করেনি। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে টয়লেটের সমস্যা হয়েছিল। টয়লেটের মেনটেনেন্সের অভাবে টয়লেটের বজ্র পদার্থ পুরো এয়ারক্রাফট ক্যারিয়ারের পরিবেশ নষ্ট করেছিল। গুয়ের গন্ধে আমেরিকান সেনারা না পারছে পানিতে ঝাঁপ দিতে, না পারছে আকাশে উঠতে, না পারছে এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকতে, না পারছে আমিরাতে, দুবাইয়ে, কাতারে, সৌদিতে যেতে।
কারণ যেখানে যাচ্ছে সেখানেই মার মার চলছে। এই অবস্থায় আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের আগুনটিকে নিয়ন্ত্রণে আনার দাবি করেছে আমেরিকা। তবে বড় ধরনের একটি ঘটনার তারা কিন্তু সংবাদ দিতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমতা নেয়ার পর আজকে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি যেটি বলেছেন যে শহীদের প্রতিটি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে, শুধু আমাদের বিপ্লবের নেতার নয়, আমাদের জাতির যত মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের বদলা নেওয়া হবে এবং ইরান হরমুজ প্রণালীকে আমেরিকাকে ব্যবহার করতে দেবে না, আমেরিকার মিত্রদের ব্যবহার করতে দেবে না। তিনি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ইরানি নাগরিক ও নেতাদের স্মরণ করেন, তাদের ত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন ইরান তার প্রতিরক্ষা ও প্রতিরোধ চালিয়ে যাবে যত সামরিক চাপ আসুক না কেন, এবং তিনি ইঙ্গিত দেন ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানতে পারে যদি হামলা অব্যাহত থাকে। তিনি জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। সেই সাথে সাথে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য আর্থিক সহযোগিতা ও চিকিৎসা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন ইরান তার সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করার দীর্ঘমেয়াদী লড়াই চালাতে প্রস্তুত রয়েছে। প্রিয় দর্শক, ইরানের ধর্মীয় নেতার বক্তব্যে ইরানি জাতির মধ্যে যেমন একতা, দেশপ্রেম এবং মাতৃভূমির জন্য লড়াইয়ের চেতনা উজ্জীবিত হয়েছে, তেমনি বিশ্ববাজারে বেড়ে গিয়েছে তেলের দাম এবং হরমুজ প্রণালীতে আমেরিকার মিত্রদের কোনো জাহাজ প্রবেশ করতে পারছে না। এখন পর্যন্ত যেই তথ্য পাওয়া গিয়েছে, সৌদি আরব থেকে শুরু করে বেশ কয়েকটি আরব মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছিল আমেরিকা যেন তাদের ট্যাঙ্কার জাহাজগুলোকে, তেলবাহী জাহাজগুলোকে পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করতে সহযোগিতা করে। ডোনাল্ড ট্রাম্পও আশ্বাস দিয়েছিল যে আমরা আপনাদের জাহাজগুলোকে পার করে দিতে সহযোগিতা করব, কিন্তু যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে ইটস ইম্পসিবল ফর আস, এটা আমাদের জন্য অসম্ভব। এই অবস্থায় আমরা সেখানে গেলে টার্গেটের শিকার হব এবং আমেরিকার নিজের জাহাজগুলোকে পাহারা দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী। আমরা এর আগের লাইভে বলেছিলাম যে একটি পাওয়ার কখন সুপার পাওয়ার হয়, যখন সে তার নিজেকে এবং তার মিত্রদেরকে রক্ষা করতে পারে, তার যখন ডেটারেন্ট পাওয়ার থাকে। আমেরিকার সেই ডেটারেন্ট পাওয়ারটা কলাপস করছে। আমেরিকা তার নিজেকেও নিরাপত্তা দিতে পারছে না, তার মিত্রদেরকে নিরাপত্তা দিতে পারছে না। মধ্যপ্রাচ্যে দাঁড়ানোর মতো জায়গা নেই এখন আমেরিকার। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে হামলা হচ্ছে এবং অনেক লং ডিস্টেন্স থেকে এসে হামলা করছে। প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, তার আগে আরেকটি সংবাদ জানিয়ে দিতে চাই, সেটি হলো এই হামলায় শুধুমাত্র ইসরায়েল নয়, ইসরায়েলের মিত্র আরব রাষ্ট্রগুলো এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছে। আজকে দুবাইয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ আল খলিফার সামনে কিন্তু ইরানের শাহেদ 136 ড্রোন চলে এসেছে। কোনো এয়ার ডিফেন্স কাজ করছে না কোনো ইন্টারসেপ্টর। শেষ পর্যন্ত হেলিকপ্টার দিয়ে সেই ড্রোনটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে দুবাই। চলুন দেখে আসি ইয়া হাবিবি দুবাই। প্রিয় দর্শক, আমাদের কাছে নতুন সংবাদ এসেছে, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় মার্কিন সেনা হতাহত। এমনকি বেসরকারিভাবে বলা হচ্ছে ইরাকে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও আমরা মেইন স্ট্রিম মিডিয়া থেকে এখনো তথ্যটি নিশ্চিত নই, তবে আমেরিকা স্বীকার করেছে ইরাকের ঘাঁটিতে মার্কিন সেনারা আহত হয়েছে। আরো সংবাদ আসছে এবং হিজবুল্লাহর গত রাতের অ্যাকশনের পাল্টা ব্যবস্থা নিতে হিজবুল্লাহর সেনাদের বিরুদ্ধে বড় কোনো সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সেনাদের খুঁজে পাচ্ছে না, শেষে তারা প্রতিশোধ নিচ্ছে লেবাননের রাজধানী বৈরুতে বড় বড় ভবনে হামলা করে, সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস করে। আজকে দেখুন লেবাননের রাজধানী বৈরুতের
الغارات إذن على هذا المبنى وهو لم يسقط بعد. إذن غارة إضافية جديدة على هذا المبنى تؤدي إلى مزيد من الدمار فيه. وطبعا استمعنا إلى أصوات بعض الحجارة والزجاج يتناثر في هذه. আপনারা দেখতে পাচ্ছেন লেবাননের রাজধানী বৈরুতের অবস্থা। ইসরায়েল কিন্তু হিজবুল্লাহর কাছ থেকে ব্যাপক আক্রমণের শিকার হচ্ছে, যে কারণে এখন লেবাননের সাধারণ মানুষদেরকে এইভাবে ভোগান্তির ব্যবস্থা করেছে। আজকে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছে, লেবাননে যদি এইভাবে তাদেরকে প্রতিরোধ করতে থাকে তাহলে তারা লেবাননের আরো কিছু ভূখণ্ড দখল করবে এবং লেবাননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। হিজবুল্লাহর মতো একটা ছোট্ট গেরিলা বাহিনীকে মোকাবেলা করতে গলদঘর্ম হচ্ছে ইসরায়েলের মতো শক্তিশালী দেশ। ইরান তো এখনো বাকি আছে। ইরানে নাকি স্থল সেনা পাঠাবে কয়েকবার ঘোষণা দিয়ে পিছিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প। এক পা আগায় 3 পা পিছায়, 1 পা আগায় 3 পা পিছায়। ইরান বলছে আসো ভাতিজারা, খেলা হবে, আকাশ থেকে হামলা করো, আমরা তোমাদের নাগল পাই না, আসো, তোমাদের জন্য আমরা প্রস্তুত আছি। প্রিয় দর্শক, ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে আবারও আসবো তুর্কিপিডিয়া নিউজে। আজকে রাত বাংলাদেশ সময় 12টায় আমাদের সাথে যোগ দিবেন টিআরটি ওয়ার্ল্ড, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। সেখানে কথা হবে ইরানের পর যদি টার্গেট হয় তুরস্ক, তুরস্কের সামরিক প্রস্তুতি কেমন, তুরস্ক সংক্রান্ত এবং ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এর প্রভাব, এই সংক্রান্ত আপনাদের সকল প্রশ্নের জবাব নিয়ে কথা হবে ওয়ালিদ বিন সিরাজের সাথে। রাত 12টার তুর্কিপিডিয়ার বিশেষ স্পেশাল লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের লাইভ। আল্লাহ হাফেজ।